আজ সেই ভয়াবহ পিলখানার ট্র্যাজেডি দিবস। সেনাবাহিনীর পক্ষ থেকে এই দিবসটাকে নাম দেয়া হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। জাতীয় শহীদ সেনা দিবস এটা সেনাবাহিনীর ফেসবুক পোস্ট থেকে আমরা দেখেছি। সেনাবাহিনীর যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে এরকম একটা পোস্টার পোস্ট করা হয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। জাতীয়ভাবে এখনও এটা ঘোষণা হয়নি, কিন্তু তারা লিখেছে জাতীয় শহীদ সেনা দিবস, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। এই ঘোষণাটা তাদের পক্ষ থেকে যখন আসলো তখন সেনাবাহিনীকে নিয়ে একটা বড় প্রশ্ন সামনে এসেছে। সেটা হচ্ছে 2024-এর 5 আগস্টের আগে থেকেই, কয়েকদিন আগে থেকেই সেনাবাহিনী বাইরে, এবং 5 আগস্ট থেকে তো পুরোপুরি বাইরে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে? কথা ছিল নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, কিন্তু নির্বাচন হলো 12 তারিখে, 17 তারিখে নতুন সরকার গঠন হলো, শপথ হলো, 25 তারিখ চলে আসলো, এখন পর্যন্ত সেনাবাহিনীর ব্যারাকে যাওয়া নিয়ে কোনো খবর কোথাও থেকে পাওয়া যাচ্ছে না। যদি ঘটনার গভীরে ঢোকা যায় তাহলে কোনো তথ্য পাওয়া যায় কিনা, সেনাবাহিনী মাঠের কাজ কবে শেষ করছে? এখনও দেখা যাচ্ছে রমজানে বিভিন্ন শহরের, ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী এখনও ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীকে আর কতদিন এভাবে বাইরে রাখা হবে? আমরা বেশ কিছু মাধ্যমে কিছু উড়ো খবর শুনেছি সেনাবাহিনী ব্যারাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কবে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী? চলুন একটু আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিগত সরকার প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বর্তমান সেনাপ্রধানের সম্পর্কটা ভালো যায়নি, এগুলো এখন মানে ওই সময়ই ওপেন সিক্রেট ছিল। এবং প্রফেসর ইউনূস অনেক ক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী সহ 3 বাহিনীর যে দৃঢ় অবস্থান, সেই অবস্থানের তোয়াক্কা করতে চাননি কখনো কখনো, সেই দৃশ্যও আমরা দেখেছি। কিন্তু একটা ব্যাপার প্রফেসর ইউনূস অনেক চেষ্টা করেছেন করার জন্য, করিডোর দেওয়া, জাতিসংঘকে, মূলত আমেরিকাকে করিডোর দেওয়া মায়ানমারে। সেই কাজটা সেনাবাহিনী প্রধান এবং 3 বাহিনীর দৃঢ় পদক্ষেপের কারণে প্রফেসর ইউনূস করতে পারেননি। সেনাবাহিনী থেকে ঘোষণা ছিল 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যদিও সেনাপ্রধান চেয়েছিলেন যে 2026-এর প্রথম দিনটাই যেন হয় নতুন সরকারের, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই যেন ভোট হয়, এই চাওয়াটা তার ছিল। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতাই ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের ঘোষণাটা দেয়া হয়। তার মানে খুব বেশি পার্থক্য হয়নি। সেনাবাহিনী এতদিন মাঠ পর্যায়ে কাজ করতে চায়নি, তাদেরও ব্যারাকে ফিরতে হবে। সেনাবাহিনী প্রধানের বহু বক্তব্য অনেক বেশি গত 1.5 বছরে আলোচনা হয়েছে। ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2025-এর গত বছরের 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে এই পিলখানা ট্র্যাজেডি দিবসের বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেছিলেন, সন্ত্রাসীরা লাই পেয়ে গেছে যখন মবের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না, মবকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে। এই ব্যাপারগুলো আলোচনা করতে দেখেছিলাম আমরা তাকে, এবং তিনি তখন মানে হুঁশিয়ারি দিয়েছিলেন যে হয়তো পরে বলবেন যে আমি হুঁশিয়ার করিনি, আমি সাবধান করিনি, আমি সাবধান করে দিচ্ছি, আর কোনো মবকে অ্যালাউ করা হবে না। 2025-এর 25 ফেব্রুয়ারি এই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারপরেও এই সরকার, ওই সরকারকে আমরা দেখেছি মবকে পৃষ্ঠপোষকতা দিতে, এবং সর্বশেষ প্রথম আলো ডেইলি স্টারের যে ভয়াবহ ঘটনা, সেই ঘটনাও আমাদেরকে দেখতে হয়েছে। তারপরে আমাদেরকে ওই গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাও দেখতে হয়েছে।
যাই হোক, সব কিছুই হয়েছে। কখনো কখনো সেনাবাহিনীকে অনেক কাজ করতে দেয়নি সরকার, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আমরা দেখতে পেয়েছি। সেনাবাহিনীর কে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, সেনা সদস্যদের, সেনা প্রধানকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদরা সব ওপেন রাস্তায় বলেছেন সেনানিবাস উড়িয়ে দেবেন, তারপরেও তাদের কোনো বিচারের ব্যবস্থা করা হয়নি। ব্যারিস্টার ফুয়াদের দলের আরেক নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো হয়েছে। চিফ প্রসিকিউটরের জায়গায় বসে থেকে তিনি সেনা সদস্যদের নিয়ে, সেনাবাহিনী নিয়ে যে সকল মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলোও সেনাবাহিনীর সম্মানের ক্ষেত্রে একটা বড় আঘাত আমরা দেখেছি। অনেক ব্যাপার স্যাপার আমরা দেখেছি। আমরা এই মানে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করা এনসিপির নেতাদের ডিজিএফআর অফিস উড়িয়ে দেবে, সেনাবাহিনী এরা মূর্খ, এদের মাথায় ঘেলু নাই, এরা বন্দুকটাও চালাতে পারে না, এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তাও সেনাবাহিনীকে হজম করতে দেখেছি আমরা। আবার যখন অবৈধভাবে জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়েছে গণ অধিকার পরিষদ, তখন সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে লাঠিচার্জ করলে তখন আবার সেনাবাহিনীকে দোষ দেয়া হয়েছে। মানে ব্যাপারটা এরকম যে আমরা মব করব, তুমি বেটা ঠেকাতে আসবা কেন, ব্যাপারটা এরকম হয়েছিল। সেই সেনাবাহিনী এখন বোধহয় তাদের ব্যারাকে ফিরে যাওয়ার সময় এসেছে, কারণ বিএনপির ভূমিধস জয়ের মাধ্যমে একটা ব্যাপার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে যে ইউনূস আমলে ১.৫ বছরে যারা মববাজি করেছে এবং মবকে সারা বাংলাদেশে এস্টাবলিশ করেছে, তারা ক্ষমতায় আসতে পারেনি। তারা যদি ক্ষমতায় আসতো তাহলে এই মবের মাত্রা আরও বাড়তো, তাহলে হয়তো সেনাবাহিনীকে আরও বেশি দিন মাঠে প্রয়োজন হতো। বিভিন্ন অসমর্থিত সূত্র দাবি করছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে এ মাসেই, এবং যখন আমরা ২৫ তারিখে এই আলোচনাটা করছি তখন সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার খবরটাও যদি আপনি আজকে কালকের মধ্যেই পেয়ে যান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই তারিখটা সম্ভবত ২৮ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে, এরকম তথ্য আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়ালি বলছি এই কারণেই, কারণ সেনাবাহিনীর তরফ থেকে কিংবা সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। যতক্ষণ পর্যন্ত এটা আনুষ্ঠানিকভাবে বলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যদি বলি যে এটা হচ্ছে, এটাই আনুষ্ঠানিক কথা, তাহলে সেটা ভুল তথ্য দেয়া হবে, অপতথ্য দেয়া হবে। আমি শুধু এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাই যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে, এবং সেটা সম্ভবত এ মাসেই, এবং সেটা এ মাসের শেষ দিনেই হতে যাচ্ছে। শুধুমাত্র অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। নির্বাচনের পরে যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যে ঘোষণা যে মবতন্ত্র আর চলবে না, এদেশে আর মব করা যাবে না, সেরকম প্রেক্ষাপটে আমরা দেখেছি ম্যাজিকের মতো, একেবারে ম্যাজিকের মতো, যেটা আমরা ১২ তারিখের আগে, মানে ১২ তারিখের আগের রাতে, ১১ তারিখের রাতেও যেটা কল্পনা করিনি, ১১ তারিখের রাতেও যেখানে সারা দেশে বিভিন্ন জায়গায় মব হয়েছে, সেই ব্যাপারটা ১২ তারিখের নির্বাচনের রেজাল্টের পরে একেবারে মানে রিভার্স হয়ে গেল, যেন একটা ম্যাজিক। মানে বিএনপির ভূমিধস বিজয়ের সঙ্গে সঙ্গে মববাজরা মনে করলো তাদের ক্ষমতা শেষ। তারা এখন আপনি খেয়াল করে দেখুন যে সারা দেশে তেমন কোনো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরে কিন্তু মবের ঘটনা ঘটেনি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা ঘটেছে সেটাও ওই মববাজরাই করার চেষ্টা করেছে। যেমন খুলনাতে আওয়ামী লীগের অফিসে গিয়ে পুনরায় ভাঙচুর করেছে, পুনরায় আগুন দিয়েছে, এই কাজটা করেছে, কিন্তু সেটা করে তারা কিন্তু সেখানে টিকতে পারেনি। পরবর্তীতে ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়েছে, যেগুলো এর আগে দেখা যায়নি যে আওয়ামী লীগের কোনো অফিসে আগুন দিলে ফায়ার ব্রিগেড এসে নিভাচ্ছে কিংবা উদ্ধার করছে, এই ব্যাপারগুলো দেখিনি আমরা।
সুতরাং একটা ম্যাজিক্যাল চেঞ্জ হয়েছে। একটা ম্যাজিক্যাল চেঞ্জ যেহেতু হয়েছে, আমার মনে হয় যে সেনাবাহিনীর ব্যারাকে যাওয়ার তাই সময় হয়ে গেছে। সেনাবাহিনীতে আমরা দুদিন আগেই দেখলাম ব্যাপক রদবদল, আরও রদবদল হতে পারে, আরও রদবদল হবে, খুবই স্বাভাবিক। নতুন সরকার এসেছে, নতুন সরকার তার নিজের মতো করে সব দিকে সাজিয়ে নেবে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু সেনাবাহিনী ব্যারাকে ফিরছে 28 ফেব্রুয়ারি, এটাই বোধহয় সত্য হতে চলেছে। দর্শক, আপনি কি এই মুহূর্তে চান যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক? কারণ অনেক হয়েছে। সেনাবাহিনী প্রধানের কথার মতোই বলা লাগে যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। অনেক তো মবতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে একটা শক্তিশালী, মানে প্রফেসর ইউনূসের আমলে যারা নিজেদেরকে ক্ষমতায় আছে মনে করত, তারা তো চেষ্টা করেছে। সেনাবাহিনীকেও কখনো কখনো অসহায়ত্ব ফিল করতে আমরা দেখেছি। এখন বোধহয় পরিবেশ পাল্টে গেছে এবং মববাজরা এখন বোধহয় তাদের কাছে মেসেজ চলে গেছে যে এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে মব করলে রেহাই পাওয়া যাবে না। সুতরাং দিস ইজ দ্য বেস্ট টাইম, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।